বাংলাদেশে বসবাস করে একটা শাস্তি আসলে ইনফ্যাক্ট দুনিয়ায় বসবাস করে একটা শাস্তি। আল্টিমেটলি আসলে কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমরা যেখানে ছিলাম এক্সাক্টলি সেই জায়গাতেই আছি। তো উই আর বিইং পানিশড। শান্তিনিকেতন এক্সিবিশন অবভিয়াসলি, এবং আমরা যে শব্দটা পার্টিকুলারলি চুজ করছি এটার জন্য সেটা হচ্ছে ভাবমূর্তি প্রদর্শনী। এটাকে আমরা শিল্প কর্ম প্রদর্শনীও বলছি না বাংলায় অন্তত, আর ইংরেজিতে আমরা এক্সিবিশনটাকে ডাকছি আর্টস অ্যান্ড রেজোনেন্স এই নামে। যে শিল্প তার অনুরণন, এখানে শিল্প তার মানে আরেকটা জায়গা আমরা ধরতে চাইছি, সেটা হচ্ছে যে প্রথমত যেটা বললাম ভাবমূর্তি, যে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় যেটা দৃশ্যেও নাই অদৃশ্যে থাকে এবং এটা বারবার ক্ষুণ্ণ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে, এটা মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক, এবং লোকে কি ভাববে সেটাও আসলে ভাবমূর্তিরই আরেক নামান্তর। শান্তিনিকেতন কেন? যে এই ভাবমূর্তি মানুষকে আমরা মনে করি যে ঠেলে দেয় সেলফ সেন্সরশিপের দিকে, বা এবং সেলফ সেন্সরশিপটা একই সাথে আত্মসমালোচনারও একটা বাধা হয়ে দাঁড়ায় তখন। এবং লোকে কি বলবে এইসব বা ভাবমূর্তির কথা চিন্তা করে আরো যে কাজগুলো মানুষ করা থেকে বিরত থাকে, আমরা মনে করি যে সেখানে মানুষ তার বোধকে একদমই গুরুত্ব দিতে চায় না, আর অনেক বেশি হচ্ছে গিয়ে ঠিক বেঠিকের নিওলিবারাল বোঝাপড়ার মধ্যে দিয়ে সঠিক কাজটা করে উঠতে চায়। তো সেটাকে ভাঙা বা সেই ধারণাটাকে অতিক্রম করারও একটা প্রয়াস হচ্ছে শান্তিনিকেতন। শিকদার সৈকত, কখনো যার অনেক নামই আছে, এদের নিয়ে আমরা তাকে ভালোবেসে জাপান শিকদার নামে ডাকি। জাপান শিকদারের একটা বড় উদ্যোগ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, শুধু বড় না, সাইলন কালেকটিভ। আমি খুবই উত্তেজিত এবং উদ্দীপ্ত হয়ে যাই যখন শিকদারের সাথে আমার দেখা হয়। শিকদার আমাকে তার সাইলন কালেকটিভ প্রথম লটের 5টা বই উপহার দেয়, এবং আমি বলি যে এই জিনিস তো হচ্ছে গিয়ে মানে আগুন, এই চার্জটা আমাদেরকে আরো বড় পরিসরে এক্সপ্লোর করতে হবে, খুঁজে দেখতে হবে। সেখান থেকে আমরা আবার দ্বিতীয় এডিশনের কাজে আসি, এবং এর মধ্যে বাংলাদেশের পট পরিবর্তন ঘটে, ক্ষমতার পট পরিবর্তন ঘটে, মানুষজন একটা নতুন ধরনের ভয়, পুরনো ভয় থেকে আরেকটা অজানা শিরোনামহীন ভয়ের দুনিয়ায় প্রবেশ করে, এবং কিছু কালের জন্য, কিছু ক্ষণের জন্য একটা আত্মমুক্তির জায়গা বা মুক্তির সুখ অনুভবের পরিস্থিতি তৈরি হলো। আমরা দেখছি যে আমরা আবারও যেন পেছন দিকে নতুন করে আগাচ্ছি। তো সেই জায়গাটাতে একটা সীমানা টেনে দেওয়া বা একটা চিহ্ন রেখে যাওয়া আর কাছের অংশ হিসাবেও শান্তিনিকেতনে প্রকাশিত হয়ে ওঠে। যেই মৃত্যুরে লং ডিস্টেন্স কলে অপেক্ষা করতাম আর রিং হইতেই থাকতো। মৃত্যু আমার ফোন না ধইরা মুচকি মুচকি হাসতো, আমি ঠিকই টের পাইতাম। ওই মৃত্যুরেই আমি গত রাত্রে পাইলাম কই সদরঘাটে। শক্ত কইরা ধইরা পেলাম, চল চল বাঞ্চত, আমার নিয়া চল, সপ্তাহে যেখানে লয়ে যাস। সবাই যে এখানে যাইতে ডরায়, আমি হনেই যাম। মৃত্যু কানে কানে কইল, অঙ্গের পাপ এখনো অনেক বাকি।